উত্তরাঞ্চল সহ সারা দেশে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতভর মাঝারি থেকে ঘন কুয়াশার প্রকোপ থাকে সকাল পর্যন্ত। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের। আর এই বিষয়ে আরো জানাতে দিনাজপুর ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে দিনাজপুর থেকে আছেন সহকর্মী এস এম আলমগীর। শীতের প্রকোপ কতটা দেখছেন এবং কৃষকদের খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ কতটা? আসলে আপনাকে বলে রাখি যে শীতের জেলা দিনাজপুর, এই দিনাজপুরে গতকালকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11.1 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল এই মৌসুমের সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। আজকে তাপমাত্রা রয়েছে সকাল 6টায় তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আপনার গত এক মাস থেকে কিন্তু আসলে দিনাজপুরে শীত পড়েছে, এবং দিনাজপুরে যে শীতটি সেটি আপনার কনকনে যে ঠান্ডা হিমেল বাতাস, সেই হিমেল বাতাস, কুয়াশা তো রয়েছেই, কুয়াশার পাশাপাশি আসলে কিন্তু আপনার বিকেলে এবং সকালবেলা এই কনকনে যে ঠান্ডা বাতাসটি, সেই ঠান্ডা বাতাসটিতে কারণ সাধারণ মানুষ কিন্তু কাবু হয়ে যাচ্ছে। এই সাধারণ মানুষের এতে করে চরম ভোগান্তি রয়েছে। যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু শীতের কারণে তারা বলছে যে তাদের যে কর্মঘণ্টা সেটি কিন্তু কমে গেছে। তারা সকালবেলা খুব সকালে কিন্তু বের হতে পারছেন না, আবার খুব তাড়াতাড়ি তাদেরকে বিকেলে পরপরই বাড়ি যেতে হচ্ছে। এই মুহূর্তে কিন্তু শ্রমজীবী মানুষ বা খেটে খাওয়া মানুষের জন্য আসলে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি যে বিজিবির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। হয়তো আর কিছুদিন পরে প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছরের মতো কিন্তু শীতার্ত মানুষের জন্য কিছু করা হবে। এই মুহূর্তে কিন্তু আপনি জানেন যে মাঠে কিন্তু ধান কাটার কাজ রয়েছে, শীতের সবজির কাজ রয়েছে। সব মিলেই কিন্তু আসলে এখন কিন্তু একটু কর্মমুখর কিন্তু সময়, কিন্তু এই কর্মমুখর সময় কিন্তু তীব্র যে শীত, কনকনে শীত বলা চলে, এই কনকনে শীতের কারণে কিন্তু আসলে খেটে খাওয়া মানুষের চরম বিপাকে পড়ছে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দিনাজপুরে যেটি রয়েছে, সে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে এই মাসে কিন্তু আসলে শৈত্য প্রবাহের এখানে বয়ে যাবে। শৈত্য প্রবাহ বয়ে গেলে হয়তো শীতের তাপমাত্রা কিন্তু আরো কমে যাবে। যেহেতু দিনাজপুরে তাপমাত্রা কমতে শুরু করেছে, এই তাপমাত্রা কিন্তু যদি আরো কমে যায়, তাহলে কিন্তু আসলে এই খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, এই মানুষগুলো কিন্তু আরো চরম ভোগান্তির মধ্যে পড়বে। এই ছিল দিনাজপুরের শীতের সর্বশেষ অবস্থা। আলমগীর, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার পঞ্চগড় থেকে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। পঞ্চগড়ের শীতের প্রকোপ কেমন এবং প্রশাসন থেকে শীত নিবারণের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কোনো সহায়তা পেয়েছে কিনা নিম্ন আয়ের মানুষজন? যে সারা দেশের মধ্যে আসলে পঞ্চগড় শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তার কারণ আমরা দেখি যে শীত মৌসুম জুড়ে অধিকাংশ দিনই কিন্তু পঞ্চগড়ে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম নয়, তাই ঘটছে। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরেই কিন্তু দিন এবং রাতের তাপমাত্রা কমে যাচ্ছে। বেশ শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত কিন্তু কনকনে শীত অনুভূত হচ্ছে। আজকে সকাল 9টায়, অর্থাৎ কিছুক্ষণ আগে আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু গতকালকেও 12 ছিল, এবং তার আগের দিন আমরা দেখেছি যে মৌসুমের সর্বনিম্ন 11.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো আসলে এই সময় আমরা যেটা দেখতে পাচ্ছি, যারা খুব ভোরের দিকে বাসার থেকে বের হয়, সকাল সকাল কাজে যোগ দেন, সেসব কর্মজীবী মানুষের মধ্যে আমরা দুর্ভোগ দেখতে পাচ্ছি। আর আপনি যেটি বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে, পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান জানিয়েছেন যে এই পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া 30 লক্ষ টাকা দিয়ে 8,640 পিস শীতের কম্বল ইতিমধ্যে পঞ্চগড়ের সদর এবং তেঁতুলিয়া উপজেলায় বিতরণ করা হয়েছে। এটি আসলে তিনি বলছেন যে পঞ্চগড়ের মতো শীতপ্রবণ এলাকার জন্য খুবই অপ্রতুল। সে কারণে আবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কম্বলের চাহিদা দেওয়া হয়েছে যে 65,000, এবং তিনি বলছেন আসলে প্রতি বছর পঞ্চগড়ে কম্বল দেওয়া হয়, সেটি দাম কম দামের দেওয়া হয়। এবার তিনি বলছেন যে প্রতিটি কম্বল যদি 1,000 টাকা করে কেনা হয়, তাহলে একটি কম্বল দিলে সেই কম্বলটি কিন্তু কয়েক বছর তারা ব্যবহার করতে পারবেন। আমরা আসলে দেখি শীত মানেই কিন্তু পঞ্চগড়ে
খেটে খাওয়া মানুষ, দিনমজুর শ্রেণীর মানুষের মধ্যে দুর্ভোগ দেখা যায়। আমরা এখন কিন্তু সেই দুর্ভোগ আমরা দেখছি না। তার কারণ প্রতিদিন 8টা থেকে 9টার মধ্যেই কিন্তু সূর্য উঠে যায়। সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়লে স্বস্তি ফিরে আসে। সেই সময় কিন্তু দিনের মধ্যে গরম অনুভূত হয়। আবার বিকেলের পর থেকে কিন্তু শুরু হয় হিমেল হাওয়া, এবং উত্তরের থেকে হিমেল হাওয়া, পাশাপাশি ঘন কুয়াশা। এই ঘন কুয়াশার মধ্যেই কিন্তু আসলে কনকনে শীত অনুভব হচ্ছে। এই ছিল পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। সারা দেশেই বেড়েছে শীতের প্রকোপ এবং শীতের তাপমাত্রা জানাচ্ছিলেন সহকর্মীরা।